ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফেরদৌস ইসলাম। ফেরদৌস, বাংলাদেশের ব্যাটাররা কি ঠিক টি-20 ফরম্যাটটা বুঝতে পারছে না? বাংলাদেশ কত রান কম করেছে কি মনে হয় আপনার? দেখুন, বাংলাদেশ সেই উইকেটটি একেবারেই বুঝতে পারেনি এবং বাংলাদেশের যে টি-20 ব্যাটিংয়ের অ্যাপ্রোচ তা বর্তমান সময়ের যে টি-20 সেটার সাথে একেবারেই যায় না। এখানে ভারতের এই দলকে আটকাতে 200 রানও নিরাপদ কিনা সেটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। সেখানে বাংলাদেশ 128 রান 128 টার্গেট দিয়ে আসলে ওখানেই ম্যাচ বাংলাদেশ কার্যত হেরে গেছে এবং ভারত এই ম্যাচ জিতে গিয়েছে 8 ওভারের বেশি বাকি থাকতে। হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন এবং সূর্য কুমার এইসব মারকুটে ব্যাটাররা মানে তাদের প্রতি ন্যূনতম চাপ তৈরি করতে পারেনি বাংলাদেশের বোলাররা এবং সেটা পারার কথাও না। এই স্বল্প পুঁজি দিয়ে চাপ তৈরি করা কঠিন। খুব নির্ভর হয়ে খেলেছে ভারত এবং খুব সহজেই জয় তুলে নিয়েছে। বাংলাদেশ একাদশ সাজানোয় কোনো ভুল হয়েছে কি মনে হয় আপনার? বাংলাদেশের একাদশ সাজানোতে ভুল, বেঞ্চে এরকম কোনো ভালো প্লেয়ার বসে নেই যে বলা যাবে যে এর রিপ্লেস হিসেবে আরেকজন আসলে ভালো হতো। তবে তাসকিন শুরুতে যেভাবে মার খেয়েছে তাতে এবং তানজিম সাকিবের বিশ্বকাপে যে পারফরমেন্স তাতে তানজিম সাকিব থাকলে আরও ভালো করতেন কিনা সে প্রশ্ন থেকে যায়। এর বাইরে ঠিক আছে, মাহমুদুল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ছিল এবং সেই প্রশ্ন যে যৌক্তিক সেটা মাহমুদুল্লাহ রিয়াদ আবারও প্রমাণ করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ 2 অঙ্কেও পৌঁছাতে পারেননি, তার আগেই তিনি আউট হয়েছেন। ফেরদৌস, ভারতের বোলিংটা কি একটু কঠিন ছিল? আমি যদি সহজ করে বলি যে কোন পয়েন্টে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে ঠিক আপনি মনে করছেন? ভারতের যেই ওদের যে পেস অ্যাটাক, আর্শদীপ এবং অভিষিক্ত মায়াঙ্ক যাদব, ভারতের গতির পেসারদের গতির সাথে বাংলাদেশের ব্যাটাররা একেবারেই মানিয়ে নিতে পারেনি। কারণ এরকম গতির পেস খেলে বাংলাদেশ অভ্যস্ত না টি-20 ফরম্যাটে ডোমেস্টিক ক্রিকেটে। ফেরদৌস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।